যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী সমস্ত সুখের আধার, সিদ্ধি প্রদানকারী, পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই তিথির নাম পাপমোচনী একাদশী। প্রাচীনকালে মেধাবী ঋষি চৈত্ররথ পুষ্পোদ্যান নামে একটা উদ্যানে বসে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেও অভিশাপের ভয়ে আশ্রমে 2 মাইল দূরে বীণা বাজিয়ে গান গাইতে লাগল। একদিন দুইজনকে দেখে উভয়ে কাম বাণে পীড়িত হল। ঋষি তার সাধন ভজন ছেড়ে সেই অপ্সরার সাথে প্রায় 56 বছর অবস্থান করলেন। যদিও তারা বহু বছর একত্রে থাকলেন, ঋষির কাছে অর্ধরাত্রি বলে সেটা মনে হলো। যখন তিনি জানতে পারলেন প্রকৃতপক্ষে তার 56 বছর সহবাসে অতিবাহিত হয়ে গেছে, তখন তিনি রেগে অপ্সরাকে পিশাচী হওয়ার অভিশাপ দিলেন। সে ক্ষমা চাইলে ঋষি তাকে শাপ মোচনের জন্য চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী পালনের কথা বললেন। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী প্রায়শ্চিত্ত করতে চাইলে তার পিতা তাকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী পালনের কথা বললেন। এই একাদশী পালনে উভয়েই পাপ থেকে মুক্ত হলেন। যারা এই একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। জয় নিতাই।